প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে হাত মারলে কি হয়। কিছু যুবক ভাইরা আমাকে প্রশ্ন করেছে যে আমি যদি হাত মারি তাহলে আমার কি কোনো ক্ষতি হতে পারে, কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা ভিডিওটি স্কিপ করে টেনে না দেখে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনারা ফলাফল পাবেন এবং গুণাগুণ পাবেন। তো প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে এবার মূল কাজের কথায় চলে যাওয়া যাক যে হাত মারলে আপনাদের কি কোনো ক্ষতি হতে পারে কি না। যে সকল যুবক ভাইরা বিয়ে করেন নাই সে সকল যুবক ভাইরাই বেশিরভাগ হাত ব্যবহার করে এবং হাত মারে। শুরুতেই বলি আপনাদের হাত মারলে কি ক্ষতি হয়। আপনারা যদি আপনাদের লিঙ্গতে হাত মারেন তাহলে আপনাদের লিঙ্গর রগটি মরে যায় এবং ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায়, তাতে আপনাদের লিঙ্গর অনেকটা ক্ষতি হয়ে যায়। আপনারা যখন বিয়ে করবেন তখন আপনারা স্ত্রীকে মন ভরে সুখ দিতে পারবেন না, কারণ আপনাদের হাত মেরে মেরে আপনাদের লিঙ্গটি চিকন করে ফেল দিয়েছেন এবং হাত যদি মারতে থাকেন তাহলে আপনাদের লিঙ্গটি আগা মোটা হবে এবং গোড়াটি চিকন হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে, তাহলে আপনাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন, যদি একটি গাছের মাথা যদি ভারী হয় আর গোড়া যদি দুর্বল হয় তাহলে ঝড় আসলে কিন্তু সে গাছটি ভেঙে পড়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনারা হাত মারেন তাহলে কিন্তু আপনাদের লিঙ্গটি দুর্বল হয়ে যাবে। বিবাহর পরে কিন্তু আপনারা বেশিক্ষণ স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবেন না এবং আপনার লিঙ্গটি সারতে অনেক দেরি হয়ে যাবে। তো বলছি, যারা এখনও বিবাহ করেননি তারা হাত মারবেন না, আর হাত মারলেও বুঝে সুঝে আস্তে আস্তে মারবেন, তাহলে আপনাদের উপকার। বেশিরভাগ হাত মারে প্রবাসে যে সকল ভাইরা আছে সে সকল ভাইরা বেশি হাত মারে। আসলে হাত মারলে আপনাদের শরীরের উপকার আছে, আপনাদের টেনশন কমে যাবে এবং আপনাদের শরীরের যে একটি সাইড এফেক্ট থাকে সেটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তো হাত মারলে উপকারও আছে, ক্ষতিও আছে। আপনারা হাত মারার আগে অবশ্যই আপনাদের হাতটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে হাত মারবেন। হাত মারলে আপনাদের লিঙ্গ থেকে যখন বীর্যপাত হয়ে যায় তখন আপনাদের ব্রেন এবং মাথা ঠিক থাকে, তখন কোনো সমস্যা হয় না, সমস্যা কমে যায়। তো হাত মারলে অবশ্যই বুঝে সুঝে দেখে শুনে মারবেন, তাতে আপনাদের ক্ষতি না হয়। আপনার যদি হাত মারার সময় এবং হস্তময় করার সময় জুড়ে জুড়ে উত্তেজিত হয়ে যদি আপনারা হাত মারতে থাকেন আপনাদের লিঙ্গটি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে। এই জন্য বলছি, আপনারা হাত মারার আগে এবং হস্তময় করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে সুঝে হস্তময় করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আপনার ক্ষতি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।